হায় আল্লাহ, এসব কি শুনতেছি? চারিদিকে রেমিটেন্স শাটডাউনের হুমকি দিচ্ছে। আমি যদি দেশের দায়িত্বে থাকতাম, মন প্রাণ দিয়ে প্রবাসীদের সমস্যার কথা শুনতাম, বলেছিলেন আসিফ নজরুল স্যার। সেই আসিফ নজরুল আজকে প্রবাসীদেরকে বাঁশ দিচ্ছে, প্রবাসীদের জন্য নতুন নতুন আইন করতেছে। আসিফ নজরুল স্যার, ভুলে যাইয়েন না, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আপনি সেই প্রবাসীদের দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন? প্রবাসীরা এটা মেনে নিবে না। প্রবাসীরা 60 দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন করতে হবে। কেন, আমরা কি রোহিঙ্গা? দেশে গিয়ে 60 দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে? দেশটা কি আপনাদের বাপের দেশ? এই আইন দ্রুত বাতিল করতে হবে। এটা প্রবাসীরা কোনোদিন মেনে নেবে না। আর একটা কি দিলেন, সত্য দিলেন, যাদের বিএমইটি কার্ড আছে তারা 2টা ফোন নিতে পারবে, আর যাদের বিএমইটি কার্ড নাই তারা একটা ফোন নিতে পারবে। কেন, এখানে পার্থক্য কেন? বিএমইটি কার্ড হয়েছে কদিন হলো? যারা 16 সালের আগে আছে তাদের কি বিএটিএমই কার্ড ছিল? তখন তখন কি বিএটিএমই কার্ড দিছিলেন? তো এখন পার্থক্য কেন? এখন জোর করে বিএটিএমই কার্ড দিবেন, বিনিময়ে 8-10 হাজার টাকা নেবেন। কেন, ব্যবসা করতে চাচ্ছেন প্রবাসীদের দিয়ে? এটা প্রবাসীরা মেনে নিবে না। আজকে দায়িত্বে নিছেন, বছর পেরিয়ে গেছে, কি করছেন প্রবাসীদের জন্য? আর বড় বড় কথা বলেন, প্রবাসীদেরকে বিএফ হিসাবে দিচ্ছেন। মুখে যে বড় বড় কথা বলতেছেন, প্রবাসীদেরকে বিএফ হিসাবে দিচ্ছেন, বাস্তবে কি তার সার্টিফিকেটও আছে? বছর পেরিয়ে গেছে, এখনো এয়ারপোর্টের হয়রানি বন্ধ করতে পারেন নাই, টিকিট সিন্ডিকেট বন্ধ করতে পারেন নাই, আবার বড় বড় কথা বলে প্রবাসীদেরকে বিএফ হিসাবে দিচ্ছেন। অলরেডি সৌদি আরব, দুবাই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছে। আমরাও মালয়েশিয়া থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং যেগুলা খসড়া আইন করছেন এগুলো বাতিল না করা হয়, আমরাও মালয়েশিয়া থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবো ইনশাল্লাহ। সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। আমাদের দাবিগুলো মেনে নিতে হবে এবং যেগুলা নতুন আইন করছে এগুলো বাতিল করতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।